আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আপনার বাড়ির ছাদের উপরে বা আপনার বাড়ির আঙিনার সামনে যে ফাঁকা জমিগুলো আছে সেই জমিগুলোতে আপনারা 2টা 4টা 10টা করে আমের গাছ লাগিয়ে রেখেছেন। তো বছর শেষে সেই গাছগুলোতে যখন মুকুল আসে তখন সেই মুকুলগুলোতে আপনারা পর্যাপ্ত পরিমাণ আম ধরাতে পারেন না। আপনার মুকুলগুলা জ্বলে যায়, হয়তোবা ছোট ছোট দানা হওয়ার পরেও আপনার আমগুলো ঝরে যায়। তো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার সেই গাছগুলোতে আপনি লিচুর মতো থোকা থোকা আম ধরাতে পারবেন। আমি আজকে আপনাদের 2000 লিটার পানির হিসাব দিব। 2000 লিটার পানিতে কতটুকু কি বিষ প্রয়োগ করলে আপনার মুকুলগুলোতে এরকমভাবে থোকা থোকা আম ধরবে। দেখতে পাচ্ছেন আমি আমার বাগানটিতে বেশ কিন্তু এখন মুকুল আসছে। তো এগুলা সব হচ্ছে কাটিমন আম, এগুলা অফ সিজনে আম। যখন সারা দেশে কোথাও না আম থাকবে তখন আমাদের এই বাগানগুলোতে আম পাওয়া যায়। আর এই বাগানগুলোর আম কিন্তু আপনার লিচুর মতো থোকা থোকা হয়। তো আপনারা কি বিষ প্রয়োগ করবেন আপনাদের আমি নাম বলে দিচ্ছি, কতটুক করে দিতে হবে সেটাও বলে দিচ্ছি। তো আপনাদের যে কুচি পাতা কালা ছাড়ে গাছের, দেখা গেছে মুকুল আসছে তারপরে অন্য অন্য জায়গাগুলোতে কুচি পাতা ছাড়ে, তো সেই কুচি পাতাগুলো কিন্তু আপনার পোকাতে কেটে দেয়। তো এই কাটার জন্য আপনারা কি দিবেন, আপনারা সাহাম প্রয়োগ করবেন। কতটুক সাহাম দিবেন, তো আপনাকে সাহাম দিতে হবে 250 গ্রাম। 2000 লিটার পানিতে সাহাম দিবেন 250 গ্রাম। এবং আপনাকে একটা পাউডার দিতে হবে। পাউডারের নাম কি? পাউডারটার নাম হচ্ছে অ্যাডভান্স। এগুলা ভিটামিন, যে কোনো ভিটামিন পাউডার দিলেও হবে। তো আপনি সেই পাউডারটা 1 কেজি দিবেন 2000 লিটারে। আরও একটি হচ্ছে যে পাতার মধ্যে মহা লেগে যায়, তো সেই মহার জন্য কি বিষ স্প্রে করবেন? তো মহার জন্য আপনি দিবেন হলো গেইন। গেইন গেইন কোম্পানির বীজটা কিন্তু খুবই দুর্দান্ত ভালো, খুবই পারফরমেন্স ভালো। আপনি এই বীজটা দিয়ে দেখতে পারেন। 2000 লিটারে আপনি 500 গ্রাম গেইন দিয়ে দেবেন, অর্থাৎ একটি কাঁচের বোতল পুরোটা দিয়ে দিতে হবে। এবং আপনাকে 2000 লিটারে টিল্ট, যে টিল্ট বীজটা আছে সেই বীজটা আপনাকে 150 মিলি দিয়ে দিতে হবে। এবং অ্যামিস্টার টপ আপনাকে 2000 লিটার পানিতে অ্যামিস্টার টপ 250 গ্রাম দিয়ে দিতে হবে। এবং সবশেষে আপনি এই বিষগুলো একসাথে করে একটা বালতিতে মিক্স করে নেবেন। হ্যাঁ, 2000 লিটারের যদি 50 ভার পানি হয় তাহলে 50 ডাব্বু একটা বালতিতে নিয়ে এই বিষগুলা মিক্স করে নেবেন। তারপরে আর একটা বালতিতে আপনি এই বালতিতে যতটুকু পানি দিবেন অন্য একটা বালতিতে ঠিক ততটুকুই পানি দিবেন। দেওয়ার পরে আপনার অন্য যে সাদা পানিটা আছে অন্য বালতিতে, ওই পানির মধ্যে আপনি 1.8 বিষ দিবেন। 1.8 বিষটা হচ্ছে আপনার একদম গুড়ের লালির মতো। এই বিষটা যদি আপনি ওগুলোর সাথে মিক্স করে দেন তাহলে কিন্তু ওটার সাথে মিক্স খাবে না, যেমন তেলে আর পানিতে মিক্স খাই না সেরকম ওই বিষটার সাথেও ওটা মিক্স খাবে না। এটা সব সময় চেষ্টা করতে হবে আলাদা দেওয়ার জন্য। তো ওই বালতিতে আপনি দিয়ে দেবেন, সেই বিষটা খুব সুন্দরভাবে মিক্স করে নেবেন। এবং আপনার ড্রাম বা হাউজে দিবেন তখন তখন 2 জায়গা থেকে 2 ডাব্বু বিষ নিয়ে দিয়ে দেবেন, প্রতি ভারে 1 ডাব্বু করে। এটা 1 ডাব্বু, এটা 1 ডাব্বু, মানে প্রতি আপনার 30 থেকে 40 লিটার পানিতে এটা থেকে 1 ডাব্বু, ওটা থেকে 1 ডাব্বু দিয়ে দেবেন। তো এই বিষগুলো আপনার বাগানে আপনি দিবেন, ইনশাল্লাহ আপনার বাগানের এত পরিমাণ রেজাল্টটা পাবেন এই বিষগুলো দেওয়ার পর যা আপনার কল্পনার বাইরে। আর যখন স্প্রে করবেন তখন আপনি সব সময় চেষ্টা করবেন যে আপনার মুকুলগুলো যেমন বাতাসে যেমনি ঝুলে ওইভাবেও না ঝুলে, যখন আপনি স্প্রে করবেন মানে এত আলতোভাবে কুয়াশার মতো করে আপনাকে ফেলতে হবে, ফেলে একদম পুরোটা ধুয়ে দিতে হবে। তো এইভাবে কাজ করবেন ইনশাল্লাহ। যে আমগুলো আপনাকে দেখালাম থোকা থোকা, ইনশাল্লাহ আপনাদের বাগানেও এরকম থোকা থোকা আম হবে, আপনাদের মুকুলগুলো জ্বলবে না, পচন ধরবে না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। আসসালামু আলাইকুম।